এরা যা করছে, আজকে মমতা ব্যানার্জি বিশ্বের স্যালাইন সাপ্লাইতে লোক মারা যাচ্ছে, আজকে যে মহিলা মারা গেছিলেন তার, তা ওনার নামে এফআইআর হবে না? সারা বাংলায় সারা ভারতবর্ষে ওনার নামে এফআইআর করা উচিত। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার, কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে, উনি পার্টি উনি সরকার। আর কিছু এই 2 নম্বরই পুলিশ অফিসার যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে, 7টা জুয়া ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়, খুনের টাকা, খুনিদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দিল। সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে। এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে, আমিও এখন মজা নিচ্ছি। হয় না কি গরম পড়লে মজা, ঠান্ডা পড়লে মজা, বৃষ্টি হলে মজা, আমার এখন মজা আসে। রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি, কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো, এখন আমার একটা মজা লাগে। আরে নোটিশে এসছে যে 2016 সালে একটা পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পাণ্ডের কোনো কোম্পানি নিয়েছে কাজ। প্রিয়াঙ্কু পাণ্ডের কোম্পানি কাজ নিয়েছে 2018 সালে, কমপ্লিট হয়ে সিসি দিয়ে দেওয়া হয়েছে, পৌরসভা দিয়ে দিয়েছে। আর 2024 সালে কেস হচ্ছে, ভাবুন তো। আর কে কেস করছে? যে নিজেই সই করে না, যে চেয়ারম্যান থাকে না, ঘুমোয়, 85-86 বছর বয়স। এই পৌরসভাকে যত জমি দান পাইয়ে দিয়েছিলাম আমি, কোনো আইডিয়াই নেই এদের। আজকে পৌরসভা দুর্নীতি আখড়া হয়ে গেছে, পুকুর ভরাটের আখড়া হয়ে গেছে। সারা বাংলায় পুকুর ভরাটের মানে নজির সৃষ্টি। মমতা ব্যানার্জি নিজের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন না, কত জলা জমি ছিল, এখন কত আছে। দেখি ভাই, ও ডাকলেই আমাকে যেতে হয়, এরকম তো কোনো ব্যাপার নেই। এই নোটিশটা কারা পাঠিয়েছে? ডিডি ডিপার্টমেন্ট। এখনো ওই বিল্ডিং তৈরি হয়নি, সেখানে নাকি অফিস খুলে দিয়েছে, ওখানে যেতে হবে। একটা তো 17 তারিখ, একটা 17, একটা 21। মানে আমার আর কোনো কাজ নেই, শুধু এরা যা করছে। আজকে মমতা ব্যানার্জি বিশ্বের স্যালাইন সাপ্লাইতে লোক মারা যাচ্ছে, আজকে যে মহিলা মারা গেছিলেন তার, তা ওনার নামে এফআইআর হবে না? সারা বাংলায় সারা ভারতবর্ষে ওনার নামে এফআইআর করা উচিত। এখানে তো আছে তোমাকে কিছু দেবে না, তুমি টাকা তুলে আমাদেরকে দাও, লুটে পুটে খাও। আমার 33% মুসলমান ভোট আছে, এই ভোট আমার ফিক্স আছে। এই চিন্তা ভাবনা একটা সময় করেছিল আপনার মায়াবতীও করেছিল, অমুক অত % ভোট আমার আছে,
এই টাকা দাও, টিকিট নাও, এই তোমরা জিতে যাবে। আজকে কি হাল হয়েছে, ইনারও ওই হাল হবে, ঘাবড়াবার কিছু নেই। আজকে আপনি জানেন আমাদের শিউলি, মোহনপুর এইসব এলাকায় আপনার এতে পাতুলিয়া এইসব এলাকায় যতগুলো বাংলা মিডিয়াম স্কুল আছে, সেই স্কুলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে নিজের ছেলেকে হিন্দু নাম দিয়ে তাদের নাম এডমিশন করাচ্ছে। এই ডিআই কাছে যখন হেডমাস্টাররা কমপ্লেন করছে, তখন ডিআই বলছে না না, মুসলমান হলে এডমিশন করে দিতে হবে, নাম হিন্দু রেখে দিন, কোনো অসুবিধা নেই। এই ডিআই একটা চোর বসিয়ে রেখেছে ডিআইটাকে, শুধু টাকা তুলে বেড়ায়, টাকা তুলে ওই একে দিয়ে যায়, কি নাম ওর, এডুকেশন মিনিস্টারের কাছে পৌঁছে দেয়, ব্রাত্য বসুর কাছে। আপনি দেখছেন তো বাংলার অবস্থা কি আছে। কলকাতা বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কর্পোরেশনের চেয়ারম্যান বলছে কি এটা আমার আমলে হয়নি। আরে তোমার আমলে হয়নি মানে, ইউ আর এ চেয়ার, তুমি একটা ব্যক্তি নয়, তুমি একটা চেয়ার আছো। ও কালকাটা কর্পোরেশনের মেয়র, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে বসে আছে। আরে ভাই, তুমি ক্যালকাটা কর্পোরেশনের মেয়র আছো, তুমি গঙ্গাসাগর পঞ্চায়েতের নয়, তুমি পঞ্চায়েতের মন্ত্রী নয়। আর একটা মুসলমান আমাদের হিন্দু ধর্মের কপিলমুনি আশ্রমে পুজোতে লক্ষ লক্ষ মানুষ আসছেন, ওখানে কি করছে? ওখানে তো যাওয়াই উচিত না ওর। ববি হাকিমে কেন যাবে ওখানে? মমতা ব্যানার্জি কি আমাদের উপরে চাপিয়ে দেবেন? মুসলমান নেতা হলেই, উনার লোক হলেই আমাদের হিন্দু ধর্মের মঠাধীশ বানিয়ে দেবেন? আর ওকে তারকেশ্বরে মঠাধীশ বানিয়ে দিয়েছেন, ও কালীঘাটে মঠাধীশ নাকি হয়ে যাবে। কেন অসুবিধা নেই? আমার ধর্মে, অন্য ধর্মের লোক, আপনি একটা মসজিদে, টিপু সুলতান মসজিদে আমাকে বানিয়ে দিন তো, ওখানকার দায়িত্ব বানিয়ে দিতে পারবেন? কোনো মসজিদে আমাকে বানিয়ে দিতে পারবেন আপনি? কোনো মাদ্রাসাতে আপনি আমাকে বানিয়ে দিতে পারেন? মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করলাম, কোন একটা হিন্দুকে বানিয়ে দেখান তো। ধর্ম নিয়ে, ধর্মটাকে বেঁচে দিচ্ছে রাজনীতি। আমাদের হিন্দু ধর্মের লোককে বোঝা উচিত। যারা সনাতন ধর্মের লোক এখনও তৃণমূল করছে, তাদের হাল ওই মালদার ওই কাউন্সিলরও হবে, তাদের হাল ওই যারা তৃণমূলে রোজ খুন হচ্ছে তাদের ওই হাল হবে, যত সনাতনী হিন্দু আছে যারা এখনও তৃণমূল করছে। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন?